আমি হচ্ছে মির্জা জিদেরুল। আ আমি বিবিএতে পড়াশোনা করছি এবং আমি হচ্ছে ক্যালিডোস্কোপ ক্লাবের পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম। তো তখন সিচুয়েশনটা এমন ছিল যে আমরা ১ম হচ্ছে একটা আন্দোলন থেকে বের হয়েছি এবং প্রত্যেকেই হচ্ছে আমরা প্রচুর মানে দেশের প্রতি একটা ভালোবাসা কাজ করতেছিল তখন। তো এমন একটা সিচুয়েশনে যখন এরকম বন্যা বা আ একটা আঘাত দেখা দিল, তখন সবার মধ্যে এমন একটা টেনডেন্সি ছিল যে আমি আমার কাছ থেকে, আমার পক্ষ থেকে আমি কি করতে পারি? ১ম এ ছিল তো একদম ফান্ড রাইজিং, একদম ফার্স্ট স্টেপ ফান্ড রাইজিং। তো আমাদের কিছু মেম্বার আমরা তুলেছিলাম এবং তারা হচ্ছে মসজিদে তারা কালেক্ট করে। তাছাড়া আমাদের ক্লাবের যে মেম্বাররা আছে তারাও অনেকে ডোনেট করে বা বিভিন্ন অনেক হলে আমরা আসলে একসাথে করি। আ এটাই ছিল আমাদের ফার্স্ট ফেজ এবং দেন যেটা হয় টাকাগুলো একসাথে করার পরে আমরা হচ্ছে লিস্ট করি যে আমাদের কি দিব, জি, সেগুলোর একটা কতগুলো ফ্যামিলিকে দিব সেটার একটা হিসাব বের করি, সেগুলো কিনতে যাই, সেগুলো প্যাকআপ এগুলোই ছিল আসলে। বড় একটা স্কুল আছে, একটা মাদ্রাসা আর কিছু বাজার আছে। এমন একটা জায়গায় আমরা যাই। এখানে যে স্কুলটা ছিল, এই স্কুলে ছিল একটা আশ্রয় কেন্দ্র বানানো হয়েছিল এবং এখানে প্রায় ১১০০ মানুষ ছিল। এখানে ১১০০ মানুষ আসার পরেও আশেপাশে কিন্তু অনেক মানুষ ছিল যারা হচ্ছে তাদের বাড়িঘর ছেড়ে আসতে পারে নাই। কারণ জানি যে বাড়িঘরে অনেক আ ইম্পোর্টেড জিনিস থাকে বা যেগুলো ছেড়ে আসতে পারে না বা নিয়ে আসা সম্ভব না। সেজন্য আসলে মানে খুব অল্প সংখ্যক মানুষই আসলে আশ্রয় কেন্দ্রে আসছিল। বাকি সব মানুষ আসলে বাড়িতেই ছিল। মোটামুটি পানিবন্দী ছিল। সব জায়গাতেই শুধু বাজারটা ছাড়া সব জায়গায় মানুষ মোটামুটি পানিবন্দী ছিল। আমরা আসলে ২ টাইপের ব্যাগ বানাই। একটা ব্যাগ ছিল হচ্ছে আর যেগুলো খাবারগুলো রান্না করা যাবে যেমন ভাত, ডাল, তেল এগুলো যেমন জিনিসগুলো রান্না করে খেতে পারবে এটার একটা ব্যাগ ছিল। মানে এইটার সংখ্যাটাই বেশি ছিল। এই ব্যাগের সংখ্যাই অনেক ছিল। আর ছোট্ট আরেকটা আমরা ব্যাগ বানাই সেটা হচ্ছে শুধুমাত্র শুকনা খাবার। এই ব্যাগের সংখ্যা কম ছিল বাট আমরা এই ২ টাইপের ব্যাগ বানাই। দিন আমরা যখন বের হই আমরা একটা গ্রামের কথা শুনি আ যে ওই গ্রামে হচ্ছে ২০০ খাবার দিয়ে গেছিল আজকে ঐদিন। ২০০ খাবার দিয়ে গেছিল বাট ওইখানে গ্রামে হচ্ছে প্রায় ২৫০০ র মতো মানুষ থাকে। তো যারা খাবার পায় নাই তারা উল্টা এসে তাদেরকে মানে বকাবাজি এরকম শুরু করছিল। হুম, তো ওই গ্রামে আমরা হচ্ছে পরের দিন যাই। এইখানে আমরা একটা ইয়া পাই, পজিশন পাই। এটা হচ্ছে ওই লোকাল মানুষদের জন্য। তাদেরকে আমরা ১ম এ বুঝাই যে আমরা আসলে একটা ইউনিভার্সিটি থেকে এটা কোনো সরকারি ত্রাণ না। এটা আমরা নিজেদের মতো করে দিচ্ছি এবং তাদেরকে আমরা বুঝাই যে একদমই যাদের খারাপ অবস্থা আমরা শুধুমাত্র তাদেরকেই দিব এবং কিছু লোকাল মানুষ আমাদের সেখানে হেল্প করে। আমাদের একটা প্রোটেকশন বা গাইডের মতো তারাও হেল্প করে এবং তারপরে আসলে আমরা ওই গ্রামে যাই এবং যারা পায় না যাদের দরকার তাদেরকে আমরা দিয়ে আসি। যেমন একটা জায়গায় হচ্ছে এমন ছিল যে ওই পাশে যেতে হলে আমাদের একটা পুকুরে সাঁতার দিয়ে যেতে হবে। তো ওখানে আমরা হুম, যে আমাদের টিমে যারা ছিল সেখানে আমরা সবাই প্রায় সাঁতার দিয়ে ওই পারে যাই। পানিতে আমরা সাপও দেখছি। মানে সব মিলেমিশেই ছিল বাট হুম, 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 হুম। কেউ দমে যায় নাই। একটা দেখে যে ভয় পেয়ে যাবে আমরা সবাই দমে যাইনি। আমরা সবাই মানে কাজের প্রতি ছিল, উদ্যম ছিল। টোটাল এখানে ২ টা গ্রুপে ভাগ হয়। ১ম হুম, হুম, গ্রুপটা হুম, হুম। হচ্ছে সেনবাগ দিয়ে চলে আসে এবং সেখানে ওই টিমেরই অনেকজন থেকে যায় এবং আরো ২-৩ জন এড হয় পরের টিমে আরো ২ জন এড হয় এবং তারা হচ্ছে বেগমগঞ্জে যায়। তো সব মিলিয়ে টোটাল আমাদের আ ৭ দিনের বা ৬-৭ দিনের মতো এরকম একটা ইয়ে ছিল আমাদের। ইলেভে আমি যতদিন ধরে আছি এটা আসলে কল্পনা করা যায় না এমন একটা জিনিস হয়েছে। মানে এতগুলো ক্লাব সবাই একসাথে মানে লাইক a বডি একটাই বডি সবাই একসাথে একই রকম ভাবে কাজ করতেছে। এই জিনিসটা আসলে আমি ইউলাবে আগে কখনো দেখি নাই বা হুম, ১ম হুম, হুম। এক্সপেরিয়েন্স এবং আমার কাছে এটা জিনিসটা অনেক ভালো লাগছে। যে এক হতে পারে, এক লক্ষ্যকে সামনে রেখে সবাই যে এক হতে পারে এটা আসলে আমার কাছে ১ম এরকম ইউলাবে ক্লাবগুলো একসাথে। আমি আসলে দেশবাসীকেই সবাইকেই বলতে চাবো যে এরকম যেন আরেকটু এগিয়ে আসে এবং এরকম সিচুয়েশনে যারা নিজেদের স্বার্থ দেখে তাদেরকে আসলে একটু চেঞ্জ হওয়া দরকার। কারণ আমরা এরকম সিচুয়েশনে দেখছি যে আমরা একটা জিনিস কিনতে গেছি, একটা প্রোডাক্ট কিনতে গেছি সেটার দাম হয়তো ছিল হচ্ছে ৳২০০ সেটা তারা ৬০০-৭০০ দিয়ে সেল করতেছে। আরো তাদের কাছে তারা দেখাচ্ছে যে আমাদেরকে সাপ্লাই নিয়ে দিতে পারবে না, দাম বেশি রাখতে হচ্ছে। এরপর আ যে মানুষরা আসলে নিজেদের এরকম সিচুয়েশনে নিজেদের স্বার্থ থেকে বের হতে পারে না তাদের আ আসলে তাদের নিয়ে আসলে দেশের কোনো ভরসা বা এরকম আমি দেখি না।